মুখার্জি প্রেক্ষাগৃহে আপনাদের প্রত্যেক সাংবাদিক বন্ধুদের আমরা স্বাগত জানাচ্ছি এবং সাথে ধন্যবাদ জ্ঞাপন করছি যে আপনারা আমাদের এই একটা বিরলতম মুহূর্ত, যেটা আমরা সন্ধিক্ষণ বলতে পারি, যে ভারতীয় জনতা পার্টি উইথ ডিফারেন্স, এটার যে চরম নিদর্শন সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রী শ্রী বিপ্লব কুমার দেবজি আমাদের সামনে রেখেছেন। দলের স্বার্থে, সংগঠনের জন্য সর্বোচ্চ উনি স্বার্থ ত্যাগ যেটাকে করেছেন, এই বিষয়টাকে আপনাদের মাধ্যমে আমরা, যদিও উনি আমাদের পরিবারের, ওনাকে আমরা সাধুবাদ জানাই। আমরা ওনার এই পথে আমরা যারা আগামী প্রজন্ম আছি বা বর্তমানে রাজনীতিতে আছি, আমরা এই প্রেরণায় উদ্বুদ্ধ হয়ে আমরা দেশ সেবায় নিজেদের নিয়োজিত করব এবং পার্টি উইথ ডিফারেন্স, ভারতীয় জনতা পার্টি, সেটা মনে রাখব। যেই বিষয়টা নিয়ে আজকের এই সাংবাদিক সম্মেলন, সেটা হচ্ছে একটি প্রভাতী সংবাদপত্র, যেটা ধারাবাহিকভাবে মিথ্যা অপপ্রচার, ভিত্তিহীনভাবে আপামর ত্রিপুরাবাসী তথা দেশবাসীকে বিভ্রান্ত করার জন্য অপপ্রচার চালিয়ে যাচ্ছেন, ব্যক্তিগত আক্রমণ করছেন আমাদের বর্তমানের মুখ্যমন্ত্রী তথা সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রীজিকে। এই বিষয়কে আমরা ভারতীয় জনতা পার্টির প্রদেশ কমিটির পক্ষ থেকে নিন্দা, ধিক্কার এবং প্রতিবাদ জানাই। এই বিষয়েই আজকে এই সাংবাদিক সম্মেলনকে সম্বোধন করবেন আমাদের রাজ্যের বরিষ্ঠ নেতা, ভারতীয় জনতা পার্টির ভাইস প্রেসিডেন্ট শ্রী রাজীব ভট্টাচার্য মহোদয়। এই মঞ্চে ওনার পাশে উপস্থিত রয়েছেন ভারতীয় জনতা পার্টির সেক্রেটারি শ্রী তাপস মজুমদার মহোদয়। তো এবারে আপনাদের সম্বোধন করবেন শ্রী রাজীব ভট্টাচার্য মহোদয়। সাংবাদিক বন্ধুদের আন্তরিকভাবে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আজকে একটা প্রভাতী সংবাদ পত্রিকায় প্রকাশিত হয়েছে আমাদের সদ্য যিনি প্রাক্তন মুখ্যমন্ত্রী আদরণীয় শ্রী বিপ্লব কুমার দেব এবং আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহাকে জড়িয়ে মিথ্যা সংবাদ পরিবেশিত হয়েছে। তার জন্য আপনাদের মাধ্যমে তীব্র ধিক্কার এবং নিন্দা জানাচ্ছি ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে। প্রথমে যে জিনিসটা আমাদের নজরে এসছে সেটা হলো এই সংবাদপত্রের মাধ্যমে আমাদের সদ্য প্রাক্তন, যিনি আমাদের আদর্শ, এই রাজ্যের আমাদের আইকন, আমাদের বিপ্লব কুমার দেবকে জড়িয়ে বিভিন্ন মিথ্যা অভিযোগ এই সংবাদপত্রে পরিবেশিত হয়েছে। এখানে উল্লেখ করা হয়েছে ইন্ডিয়া টুডে মুভ অফ দ্য নেশন সমীক্ষায় আমাদের যিনি সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের জনপ্রিয়তা অনেকটা অংশে কম হয়েছে। আইবি রিপোর্ট হয়েছে, মিথ্যা অভিযোগ এনেছেন। জাতীয় সড়ক প্রকল্পে ওএনজিসি থেকে বিভিন্ন কোটি কোটি টাকা আদায় করেছেন। ফ্লাইওভার কেলেঙ্কারি, ফ্লাইওভার নির্মাণকারী সংস্থা থেকে কিছু টাকা আদায় করেছেন। প্রদেশ সভাপতি থাকাকালীন, মুখ্যমন্ত্রী থাকাকালীন সময়ে মুখ্যমন্ত্রীর পদ ধরে রাখার জন্য বিভিন্ন জায়গায় উৎকোচ দিয়েছেন। আগরতলা সাবরুম জাতীয় সড়কের টাকা আদায় হয়েছে। এরকম নানাবিধ মিথ্যা অপপ্রচার আমাদের সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রী আদরণীয় শ্রী বিপ্লব কুমার দেবের উপর যে আরোপ লাগানো হয়েছে, সেটা আমরা ধিক্কার জানাচ্ছি। আপনারা জানেন এই ত্রিপুরা রাজ্যে আমাদের মাননীয় প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব 2016-তে ভারতীয় জনতা পার্টির ত্রিপুরা রাজ্যের জনসম্পর্ক প্রমুখ হিসাবে দায়িত্বভার গ্রহণ করেন এবং তার কিছুদিন পর ভারতীয় জনতা পার্টির রাজ্য সভাপতি হন। এবং এই রাজ্য সভাপতি থাকাকালীন 2018-তে আমরা যদি পরিবর্তনের মূল কাণ্ডারি আমরা যদি ধরি, আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং আমাদের রাজ্যের প্রাক্তন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের আইকন বিপ্লব কুমার দেবের চেহারাকে সামনে রেখে
এবং উনার অক্লান্ত পরিশ্রম কাজে লাগিয়ে 2018-তে এই ত্রিপুরা রাজ্যের মানুষ পরিবর্তন করেছে। মানুষ সেদিন বিশ্বাস করেছিল যে না, এই ত্রিপুরা রাজ্যের যদি পরিবর্তন করতে পারে, যদি ডেভেলপমেন্ট করতে পারে, একমাত্র এই বিপ্লব কুমার দেবের নেতৃত্বেই সরকারই সেটা করা সম্ভব হবে। উনি বিগত 4 বছরের ধরে যে মুখ্যমন্ত্রীত্বের দায়িত্ব পালন করছেন, এখন পর্যন্ত একটা কোনো কলঙ্কের দাগ আমরা এই যে সরকার, বিজেপি সরকার, বিজেপি আইপিএফটি যে জোট সরকার, সেটা কেউ বলতে পারবে না। মিথ্যা আরোপ লাগিয়ে আমাদের এই পার্টির কে দুর্বল ভেবে যারা এই অপপ্রচার করছে তাদেরকে সাবধান করে দিতে চাই যে ভারতীয় জনতা পার্টি এখনো স্ট্রং রয়েছে। ভারতীয় জনতা পার্টির নীতি এবং আদর্শ নিয়ে মানুষের সেবায় বেশি করে কাজ করছে। আমরা যদি দেখি 25 বছরে এই রাজ্যের বুকে যারা কমিউনিস্টরা শাসন করেছে, এই 25 বছরে জনজাতি অংশের মানুষ হোক, শ্রমিক হোক, কৃষক হোক, তাদেরকে যেইভাবে শোষণ করেছে, আমাদের সরকার আসার পর আজকে আমরা সৌভাগ্যবান, আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রীর নেতৃত্বে এই রাজ্যে গরিব অংশের মানুষের কাছে প্রায় 2.5 লক্ষের উপর গৃহ নির্মাণ, প্রধানমন্ত্রী আবাসন যোজনায় গৃহ নির্মাণের প্রকল্প উনি বাস্তবায়ন করেছেন। স্বচ্ছ ভারতের মিশনে প্রত্যেক বাড়িতে পাকা শৌচালয়ের ব্যবস্থা করেছেন। প্রত্যেক গরিবের বাড়িতে জল জীবন মিশনের মাধ্যমে পানীয় জলের ব্যবস্থা করেছেন। দীনদয়াল কুটির জ্যোতি প্রকল্পে প্রত্যেক গরিব মানুষের বাড়িতে বিনা পয়সায় বিদ্যুতের সংযোগ করেছেন। রেশন শপে 60টা সামগ্রী ভর্তুকি মূল্যে যাতে গরিবরা নিতে পারে তার ব্যবস্থা করেছে। প্রধানমন্ত্রী উজ্জ্বলা জ্যোতি যোজনায় গরিবদের বাড়িতে বিনা পয়সায় গ্যাসের কানেকশনের ব্যবস্থা প্রাক্তন মুখ্যমন্ত্রী আদরণীয় শ্রী বিপ্লব কুমার দেবের নেতৃত্বে সরকার সেটা আমাদের এই সরকার করতে সম্মুখ হয়েছে। আজকে শুধু সারা ত্রিপুরা রাজ্যে নয়, সমগ্র ভারতবর্ষ ব্যাপী আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের চেহারা এবং উনার যে কাজ, সেই কাজ আমাদের সমস্ত জায়গায়, ভারতবর্ষের সমস্ত জায়গায় নিদর্শন স্থাপন করেছেন। আপনারা জানেন গত কিছুদিন আগে আমাদের সাংসদের একটা টিম এই ত্রিপুরা রাজ্যে সফরে আসেন এবং এই আগরতলা সহ বিভিন্ন জায়গায় ওনারা ঘোরাঘুরি করেন এবং এই প্রকৃত উন্নয়নের ওনারা চোখ রেখে ওনারা দেখেছেন এবং বিভিন্ন জায়গায় মন্তব্য করেছেন যে না, উত্তর পূর্বাঞ্চলের যে কাজ, ডেভেলপমেন্টের যে কাজ, সেটা আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী আদরণীয় বিপ্লব কুমার দেবের নেতৃত্বে সেটা সম্ভব হয়েছে। আপনারা জানেন যে হীরা প্লাস এই ত্রিপুরা রাজ্যে সংগঠিত হয়েছে। আমাদের হাইওয়ে, রেলওয়ে, এয়ারওয়ে কানেক্টিভিটিতে ত্রিপুরা রাজ্য একটা সাফল্য অর্জন করেছে। আমাদের রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের নেতৃত্বে 8টি ন্যাশনাল হাইওয়ে আমরা স্যাংশন করতে পেরেছি। আমাদের ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ত্রিপুরা রাজ্যে, যেটা দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির হাত ধরে সেটা উদ্বোধন হয়েছে। ইতিমধ্যে বিভিন্ন জায়গায় ব্রডগেজ কানেক্টিভিটির মাধ্যমে রেলওয়েকে ঢেলে সাজানো হয়েছে বিভিন্ন প্রকল্প। বিপ্লব দেবের নেতৃত্বে সরকার, আপনারা জানেন যে কৈলাসহর, খুয়াই, তেলিয়ামুড়াকেও রেলের কানেক্টিভিটি করার জন্য উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এই সমস্ত কাজ আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী যে কাজ এই এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করার জন্য যে অক্লান্ত পরিশ্রম করেছেন, নিষ্ঠার সঙ্গে যে কাজ করেছেন, আজকে ভারতীয় জনতা পার্টির প্রত্যেকটা কার্যকর্তা নয়, সাধারণ মানুষ পর্যন্ত এই বিপ্লব দেবকে জড়িয়ে কান্না করেন এবং এই বিপ্লব দেবকে সমর্থন করছেন, সেটা আমাদের বড় প্রাপ্তি। আর এই বিপ্লব দেবকে জড়িয়ে যে মিথ্যা প্রচার শুরু হয়েছে, সেটা ভারতীয় জনতা পার্টি কোনোদিনও মেনে নেবে না। ভারতীয় জনতা পার্টি তা নিন্দা করছেন। পাশাপাশি আমাদের সদ্য মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহাজিকে জড়িয়েও একটা সংবাদ পরিবেশন করা হয়েছে। আজকে আপনারা জানেন যে উনি টিসিএর সভাপতি ছিলেন। যেহেতু স্বাভাবিকভাবে উনি রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েছেন, সেই টিসিএ সভাপতির পদ থেকে উনি পদত্যাগ করেছেন, সেটা বাই প্রোটোকল হয়ে থাকে। কিন্তু ওনাকে জড়িয়ে আর্থিক কেলেঙ্কারির 9-6 হয়েছে, সেটা ওনাকে জড়িয়ে একটা মিথ্যা সংবাদ পরিবেশিত হয়েছে।
সেটাকেও ভারতীয় জনতা পার্টি কন্ডাম করছে, নিন্দা করছে এবং আগামী দিন এই তাদের বিরুদ্ধে যারা এই মিথ্যা সংবাদ পরিবেশন করে রাজ্যের মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টি আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য ভারতীয় জনতা পার্টি তা খতিয়ে দেখছে। ইতিমধ্যেই আমরা আপনাদের মাধ্যমে সেটা আপনাদের সামনে জানিয়ে দেব। মাননীয় বর্তমান যিনি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহাজি এবং দীর্ঘদিন ধরে এই ত্রিপুরা রাজ্যে আমরা জানি স্বর্গীয় মাখনলাল সাহার উনি সুযোগ্য পুত্র এবং আপনারা জানেন যে নিষ্ঠার সঙ্গে উনি কাজ করছেন এবং ভারতীয় জনতা পার্টিতে উনি এসে রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে জড়িত হয়ে বিভিন্ন সময়ে ওনাকে যেই দায়িত্ব দেওয়া হয়েছে পার্টি থেকে উনি নিষ্ঠার সঙ্গে উনি সেই উনার দায়িত্ব উনি নির্বাহ করেছেন এবং টিসিএতে থাকাকালীন উনার মাধ্যমে বিগত 25 বছরে আমরা দেখেছি টিসিএ কে কুক্ষিগত করে এই ত্রিপুরা রাজ্যের ক্রিকেটকে একটা কুক্ষিগত করে রেখেছিল রাজনৈতিক পরিবেশ দিয়ে। মানিক সাহার নেতৃত্বে, সভাপতির নেতৃত্বে এই টিসিএ কে জাগ্রত করে ইতিমধ্যে আমরা আপনারা জানেন যে নরসিংগড়ে সেখানে একটা স্টেডিয়াম যে তার কাজ শুরু হয়ে গেছে এবং কিভাবে এই খেলার মানকে উন্নত করা যায় তার জন্য ডক্টর মানিক সাহার নেতৃত্বে টিসিএ সেই কাজগুলি করছেন এবং আগামী দিনে আমাদের দৃঢ় বিশ্বাস এই উজ্জ্বল দৃষ্টান্ত আমাদের এই ত্রিপুরা রাজ্যের যারা ক্রিকেটার সেটা আগামী দিন করার জন্য আমাদের যিনি সভাপতি বর্তমান যিনি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যিনি বিগত দিনে টিসিএর সভাপতি ছিলেন উনার নেতৃত্বে উনার সুদক্ষ নেতৃত্বে টিসিএতে একটা পরিবেশ তৈরি হয়েছে যে না আগামী দিন এই ত্রিপুরা রাজ্যের ক্রিকেটারদেরকেও ন্যাশনাল লেভেলে যাতে তারা জাতীয় স্তরে যাতে অংশগ্রহণ করতে পারে আরো বেশি করে যাতে সুযোগ আসতে পারে তার ব্যবস্থা উনার নেতৃত্বে করেছেন। আমি আপনাদের মাধ্যমে আমি জানাতে চাই এই ত্রিপুরা রাজ্যে কংগ্রেস এবং সিপিএম দীর্ঘ 25 বছর ধরে ওই দিল্লিতে দোস্তি আর ত্রিপুরাতে কুস্তি যেই নাটক পরিগণিত হয়েছে ত্রিপুরা রাজ্যের মানুষ চায় যে না এই ভারতীয় জনতা পার্টির আদরণীয় মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং বর্তমান মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহাজির নেতৃত্বে এই ত্রিপুরা রাজ্যে ভারতীয় জনতা পার্টির 2023-এ উনাদের নেতৃত্বে আবারও ত্রিপুরা রাজ্যে ভারতীয় জনতা পার্টি সরকার পুনঃ প্রতিষ্ঠা হবে। ত্রিপুরা রাজ্যের সাধারণ মানুষ সেটা চায়। আজকে যারা এই সংবাদ লেখিয়ে সংবাদকে ভিত্তি করে যারা রাজনীতি করার চেষ্টা করছেন তাদের উপযুক্ত জবাব দেওয়ার জন্য ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারাও তৈরি আছে এবং আমরা আইনের দিকটাও আমরা খতিয়ে দেখব। আগামী দিন আইনানুগ ব্যবস্থা তাদের বিরুদ্ধে আমরা করব। সবাইকে ধন্যবাদ, নমস্কার। ঠিক আছে, আর কিছু কোশ্চেন আছে?